হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন সুমা। আর আজকে আমি তোমাদেরকে এই গ্ল্যাম মেকআপ লুকটি ক্রিয়েট করে দেখাবো। এখন যেহেতু উইন্টার আর এই সিজনটা হচ্ছে বিয়ের সিজন। এখন অনেকেই বিয়ে করছে আর আমরা অনেকেই বিয়ের দাওয়াতে যাচ্ছি। সো এই বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য একটি সুন্দর গ্ল্যাম মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্য। আশা করছি মেকআপ লুকটি তোমাদের ভালো লাগবে। আর এই মেকআপ লুকটি শুধু শাড়ি নয়, এটা সালোয়ার কামিজ এমনকি ওয়েস্টার্ন ড্রেস পরলেও সেটার সাথে সুন্দরভাবে মানিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা শেরওয়ানি কলারের ব্লাউজ পরেছি, এটার হাতাটাও লম্বাটে। এই ধরনের ব্লাউজের সাথেও কিন্তু এই মেকআপ লুকটি অসাধারণ দেখাচ্ছে। আর তোমরা চাইলেও গোল গলার ব্লাউজ দিয়েও তোমরা পরতে পারো। এখানে আমি গোল গলার ব্লাউজ দিয়ে শর্ট হাতার ব্লাউজ পরেছি, এখানেও কিন্তু মেকআপ লুকটা অনেক বেশি গ্ল্যাম দেখাচ্ছে। এমনকি তোমরা যদি সালোয়ার কামিজ অথবা ওয়েস্টার্ন ড্রেস পরো, সেই ওয়েস্টার্ন ড্রেসের সাথেও কিন্তু এই মেকআপ লুকটি সমান গ্ল্যাম লুক ক্রিয়েট করবে। আর এই মেকআপ লুকটি ক্রিয়েট করার জন্য আমি যে সমস্ত প্রোডাক্ট ইউজ করেছি তার সব কিছুর নাম আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ডিসক্রিপশন বক্সটি চেক করে নিও। ভিডিওটি আরম্ভ করার পূর্বে আমি সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার। হ্যাভ এ ব্লেসড নিউ ইয়ার 2020। আশা করছি নতুন বছরগুলোতে তোমরা আমাকে আরো বেশি করে ভালোবাসবে। তাহলে চলো এখন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। তো আমি অফলাইনে আমার আইব্রোটা ড্র করে নিয়েছি এবং আমার চোখের পাতাতেও আমি কনসিলার লাগিয়ে নিয়েছি। আইব্রোটা আমি এঁকেছি মুয়ার আইব্রো এই কিটটা দিয়ে, এটার শেড হচ্ছে ডার্ক। এবং আমি আমার চোখের পাতাতে এলএ গার্লের কনসিলার ইউজ করেছি, শেডের নাম হচ্ছে পোর্সিলিন। এটা দিয়ে আমি আমার আইব্রোর চারদিকটা ক্লিন করে নিয়েছি এবং আমার চোখের পাতাতেও এটা লাগিয়ে নিয়েছি। এরপর কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য আমি রিমেলের স্টিমেটিভ প্রেস পাউডারটি ইউজ করেছি। এটা শেড হচ্ছে ট্রান্সপারেন্ট। এখন আমি আমার আই মেকআপ শুরু করব। আর আই মেকআপের জন্য আমি আজকে মেকআপ রেভলিউশনের আইস লাইক এঞ্জেল এই প্যালেটটি ইউজ করতেছি। এই প্যালেটটি থেকে আমি এই ম্যাজেন্টা কালারটি নিয়ে আমি আমার আই ক্রিজের একটু উপরের দিকে একটি ফ্লপি ব্রাশ দিয়ে কালারটি আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি আমার চোখের পাতার আউটার কর্নারের দিকটা একটু বেশি ডার্ক করছি। এই কালারটি ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আরেকটা একটু ডার্ক ম্যাজেন্টা কালার লাগাবো। এই কালারটা প্রথমে এটা লেগেছিলাম, এখন আমি আরেকটা এই যেটা বাম দিকে সেটা একটা লাগাচ্ছি। এই ম্যাজেন্টা কালারটার মধ্যে একটু শিমার রয়েছে। আমি এই কালারটা প্রথম কালারটার থেকে একটু নিচের দিকে লাগিয়ে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং আউটার কর্নারের দিকেও এটা আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে এই ব্ল্যাক শ্যাডোটি নিয়ে আমি আমার চোখের পাতার আউটার কর্নারের দিকে ভি মতো করে লাগিয়ে নিলাম। এরপর আমি আরেকটা ব্রাশ নিয়েছি, একটা ফ্ল্যাট ব্রাশ, বাট এটা কিন্তু সুপার ফ্ল্যাট না, একটু মোটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ব্রাশটা দিয়ে আমি এই ব্ল্যাক শ্যাডোটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি এবং ব্লেন্ড করার সাথে সাথে আমি এটা আমার চোখের আইক্রিজ এরিয়ার দিকে ইনার কর্নারের দিকে একটু তোমার ব্লেন্ড করে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি, ড্রাগ করছি ব্ল্যাক কালারটা। কারণ আমরা আজকে যেহেতু তোমার কাট ক্রিজ আই মেকআপ করবো, কাট ক্রিজের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমরা যখন জিনিসটা কাট করি কনসিলার দিয়ে তখন উপরের জায়গাটা একটু বেশি ডার্ক থাকে, সো এটা দেখতে ভালো লাগে। তো আমি এই ব্ল্যাক শ্যাডোটাও আমার আইক্রিজ এরিয়াতে হালকাভাবে লাগিয়ে নিচ্ছি এবং ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্ল্যাক শ্যাডোটা লাগানোর পর একটু দেখছো হার্শ লাইন দেখা যাচ্ছে, সো এটাকে ঠিক করার জন্য, এই হার্শ লাইনটা মেটানোর জন্য আমি প্রথমে যে ব্রাশটা ইউজ করেছিলাম ফ্লপি ব্রাশটা, সেটাই আমি আবার নিয়ে এটাকে সুন্দরভাবে কালো জায়গাটার এদিক থেকে ভালো করে ব্লেন্ড করেছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। ব্লেন্ড করার ফলে আমার ব্ল্যাক কালারটা একটু কমে গেছিল, সেজন্য আমি আবার একটু ব্ল্যাক কালার লাগিয়ে নিলাম। এখন আমি আমার চোখটাকে কাট ক্রিজ করে নেব। সো আমি একদম ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, এটা কিন্তু একদম সুপার ফ্ল্যাট একটা ব্রাশ। এটা দিয়ে আমি এটাকে তোমার চোখের পাতা একটু লাগিয়ে উপর দিকে তাকাবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা তোমাদের কাটটা কোন পর্যন্ত করতে পারবে। তা না হলে কিন্তু যদি অল্প পরিমাণ কাট উপর দিকে না থাকে, তখন যখন তাকাবা তখন কিন্তু পুরো কনসিলারটা উপর দিকে লাগিয়ে একদম জিনিসটা নষ্ট হয়ে যাবে। প্রথম আমার এই ভুলটা আমি করেছিলাম। সো প্রথমে লাগিয়ে নিয়ে কনসিলারটা অল্প করে উপর দিকে তাকাবে, তাহলে বুঝতে পারবে যে মাপটা যে কোন পর্যন্ত তোমাকে কাটটা করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছ যে একটু গোল করে আমি আমার কনসিলারটা
লাগাচ্ছি। কনসিলার লাগানোর পর আমি হাত দিয়ে আমার আউটার কর্নার দিকটা একটুখানি ব্লেন্ড করে নিলাম যাতে কোনো হার্শ লাইন না থাকে। সেম ভাবে আমার আরেকটা চোখ করে নেওয়ার পর সেম ভাবে আমি আউটার কর্নারটা হাত দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। এরপর আমি এখন এটাকে রিমেল এস্টিমেটেড প্রেস বাটার দিয়ে সেট করে নিব। তো প্রথমে আমি হাত দিয়ে কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর দেন আমি এখন একটা ছোট ব্রাশের মাধ্যমে তোমার সেই ফেস পাউডারটি নিয়ে বা ফেস পাউডার ইউজ করতে পারো সেটা আমি সেট করে নিলাম। এখন আমি একটা ব্রাশ নিয়েছি, এটা হচ্ছে তোমার রিয়েল টেকনিকের অ্যাসেন্ট ব্রাশ। এই ব্রাশটি থেকে আমি কালো এবং এই ম্যাজেন্টা দুটা কালার একসাথে মিক্সড করে যেখানে আমি কাট ক্রিজ করেছি সেই কাট ক্রিজের ঠিক উপরের দিকে চিকন করে আমি লাগিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি যে কাট ক্রিজের উপর দিকটা একটু ডার্ক দেখাক, এতে করে দেখতে সুন্দর লাগবে। এখন আমি এই যে একটা ইয়েলো গোল্ডেন কালারটা এটা নিয়ে আমার চোখের আইলিডে লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে। লাগিয়ে নেওয়ার পর এরপর যেখানে আমার হাতটা পড়ছে না, আঙ্গুলটা পড়ছে না, সেখানে আমি ব্রাশ দিয়ে লাগিয়ে নিলাম। এখন আমি আবারও সেই ম্যাজেন্টা কালারটা নিচ্ছি যেটা আমি প্রথমে লাগিয়েছিলাম। আমি কিন্তু যেটা দিয়ে কালো আইশ্যাডো লাগিয়েছিলাম সেই শ্যাডোর তোমার সেই ব্রাশটা দিয়ে আমি ম্যাজেন্টা কালারটা নিয়ে চোখের আউটার কর্নার দিকে একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। চাইলে আপনি হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এরপর আমি আবার একটু ব্ল্যাক আইশ্যাডো ইউজ করছি। এটা কিন্তু একদম আউটার কর্নার দিকে, সেখানে আমি একটা ব্ল্যাক শ্যাডো ইউজ করলাম। এখন আমি আমার ইনার কর্নারে একটা হোয়াইট পিঙ্ক কালার ইউজ করতেছি। এটা কিন্তু দেখতে হোয়াইট বাট লাগানোর পর এটা একটু পিঙ্কিশ ভাব দেখা দেয়। এখন আমি ফোকলোরের টুইলাইট প্যালেট এটার থেকে একটা গোল্ডেন শ্যাডো ইউজ করব। এই শ্যাডোটা তোমরা চাইলে গ্লিটার ইউজ করতে পারো, গোল্ডেন গ্লিটার বা তোমাদের পছন্দ মতো যে কোনো গ্লিটার লাগাতে পারো। আমি এখান থেকে গোল্ডেন শ্যাডোটা নিয়ে হালকা ভাবে জাস্ট আমার আইলিডে লাগাচ্ছি যেখানে আমি হোয়াইট গোল্ডটা লাগিয়েছিলাম। এটা লাগালে একটা সুন্দর একটা শিমারি ভাব আসবে। তোমরা চাইলে এটার উপরে গোল্ডেন গ্লিটার অথবা লুজ পিগমেন্ট যে থাকে গোল্ডেন কালার সেটাও তোমরা লাগিয়ে নিতে পারো। দেখো আমি এক চোখে লাগিয়ে সেটা লাগানোতে সুন্দর একটা গোল্ডেন আভা চলে এসেছে এক চোখে আমার। এখন আমি সেম ভাবে আমার অন্য চোখটা তো হালকা ভাবে লাগিয়ে নিব। আমি এই কাট ক্রিজ লাইনের উপরে একটা গোল্ডেন গ্লিটার ইউজ করব সেটা ফেস মেকআপ করার পর। সো এখন আমি ফেস মেকআপে চলে যাচ্ছি। এখানে আমি একটা রুমালের মধ্যে মাইসেলার ওয়াটার নিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি এবং ফলসটা ক্লিন করে নিচ্ছি। এখন প্রথমে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে তোমার ফেস সিরাম। এটা হচ্ছে হেলদি সোপের ব্রাইটেনিং ফেস সিরাম। এই ফেস সিরামটি আমি অল্প পরিমাণে নিয়ে আমার সমস্ত মুখে লাগিয়ে নিচ্ছে। এটাতে আমার স্কিনটা সুন্দর একটা গ্লোই ভাব আসবে এবং মেকআপটা অনেক গ্লোই দেখাবে। প্লাস এটা যেহেতু এখন উইন্টার এটা আমার স্কিনে ময়শ্চারাইজারও কাজ করবে। এটা সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পর আমি 1 মিনিট একটু ওয়েট করব। দেন আমি অ্যাপ্লাই করব হচ্ছে তোমার প্রাইমার। এটা হচ্ছে W7 এর পোরফেকশন প্রাইমার। এটা তোমার স্কিনে পোর থাকলে সেটা মিনিমাইজ করতে হেল্প করবে। তো যে জায়গাগুলোতে তোমার পোর আছে বেশি সেই জায়গাটা টার্গেট করে এই প্রাইমারটা তুমি লাগিয়ে নিবে। আমার গালের দিকে কিছুটা পোর আছে, সো সেখানে আমি লাগিয়ে নেওয়ার পর বাকিটা সমস্ত মুখে আলতো করে লাগিয়ে নিলাম। এরপর আমি ইউজ করব ফাউন্ডেশন, লিকুইড ফাউন্ডেশন। আর আজকে আমি Revlon এর এই ফাউন্ডেশনটা ইউজ করব 24 আওয়ার। এটা তোমার অয়েলি স্কিনের জন্য আর আমার শেড হচ্ছে গোল্ডেন বেজ। এটাতে তোমার SPF 50 রয়েছে, সো তুমি দিনের বেলাতে যদি ইউজ করো তাহলে তোমার এটা তোমার স্কিনকে সূর্যের আলো থেকেও রক্ষা করবে। সো আমি এরকম ডট ডট করে পুরো মুখে লাগানোর পর একটা বিউটি ব্লেন্ডার তোমার দিয়ে ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার পুরো মুখে এই ফাউন্ডেশনটা চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখনো চোখে নিচে লাগাইনি, কারণ আমি এই চোখের নিচের আইশ্যাডোটা একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে প্রথমে ক্লিন করে নিচ্ছি। একটা শার্প লাইন থাকবে, তাহলে সুন্দর লাগবে দেখতে। তোমরা চাইলে কিন্তু স্যালন টেপ বা কস টেপ লাগিয়েও এই আই মেকআপটা করতে পারো, বাট আমি এভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা দিয়ে এরকম করে লাগানোর পর এটা আমি কনসিলার নিয়ে নিয়েছিলাম ফ্ল্যাট ব্রাশটাতে। কনসিলারটা লাগানোর পর এবার সুন্দর করে আমি হার্শ লাইনটা হাত দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশনটা পুরো মুখে সুন্দরভাবে ব্লেন্ড করে লাগিয়ে নিব। আর মুখে ফাউন্ডেশন লাগানোর সময় গলায় এবং কানে ফাউন্ডেশন লাগাতে ভুলবে না, তাহলে জিনিসটা সেম দেখাবে, অ্যাডজাস্ট হবে। ফাউন্ডেশন লাগানো শেষ হওয়ার পর আমি এখন চলে যাব আমার ফেস হাইলাইটিং এ। আজকে আমি দুটা তোমার কনসিলার ইউজ করতেছি। একটা হচ্ছে পোরসেলিন, এলএ গালের পোরসেলিন, এবং আরেকটা হচ্ছে এলএ গালেরই ইয়েলো কালার। দুটা মিক্সড করে আমি লাগাবো। প্রথমে আমি পোরসেলিনটা লাগিয়ে নিলাম, এখন আমি ইয়েলো কালারটা লাগাচ্ছি। পোরসিলিনটা একটু হোয়াইট কালার, ইয়েলোটা লাগালে তখন আমার যেহেতু স্কিন কালারটা ইয়েলোইশ, সো এটা আমার ফেসের স্কিনের সাথে সুন্দরভাবে ম্যাচ হয়ে যায়।
লাগানোর পর আমি এখন আবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে, ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। আর যারা তাড়াতাড়ি ব্লেন্ড করতে পারো না তারা মানে একবারে না লাগিয়ে এক সাইড লাগিয়ে তারপরে জিনিসটা ব্লেন্ড করে নিবে। ওকে, আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি আমার এই ফাউন্ডেশন এবং কনসিলারটাকে সেট করে নেওয়ার জন্য রিমেলের স্টেম মেটে প্রেস পাউডারটা ইউজ করব। আমার শেড হচ্ছে তোমার ট্রান্সপারেন্ট 001। আমি একটা পাউডার ব্রাশ নিয়ে এটা সুন্দরভাবে আমার পুরো মুখে আলতোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, সো খুব বেশি পাউডার ইউজ করার প্রয়োজন নেই। এটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি আমার চোখের মেকআপটা কমপ্লিট করব। সো আমি এখন একটা আই গ্লিটার ইউজ করতেছি। বলেছিলাম যে আমি যে এখানে কাট ক্রিজ করেছিলাম সেখানে একটা আই গ্লিটার ইউজ করব। এই গ্লিটার আইলাইনারটা আমি সেখানে লাগিয়ে নিলাম। এরপর আমি চলে যাচ্ছি আমার আইলাইনারে। আমি সবসময় আইলাইনার লাগানোর ক্ষেত্রে প্রথমে উইংসটা করে নিতে পছন্দ করি। এটা হচ্ছে তোমার এনআইসি এর লিকুইড আইলাইনার। এনআইসি লিকুইড আইলাইনার এটা অবশ্য ওয়াটারপ্রুফ না, বাট ইট ইজ সুপার ব্ল্যাক। উইংসটা করে নেওয়ার পর দেন সেই অনুযায়ী আমি আমার আইলাইনারটা ড্র করে নেই। আর ইনার কর্নার দিকে আমি ছোট উইংস করব, খুব বড় উইংস আমার পছন্দ না। ইনার কর্নার দিকে আমি ছোট করে একটা উইংস করে নিচ্ছি। দেখো চোখটা এখন আমাকে কত প্রিটি লাগাচ্ছে। এখনো কিন্তু আমি নিচে শ্যাডোটা ইউজ করিনি। এখন আমি নিচে শ্যাডোটা ইউজ করছি তোমার সেই ব্ল্যাক এবং ম্যাজেন্টা, দুইটা কালার মিক্সড করে আমি চোখের নিচের পাতাতে লাগিয়ে নিচ্ছি একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে। এখন আমি ইনার কর্নারে একটু ব্ল্যাক কাজল ইউজ করতেছি। এটা হচ্ছে তোমার জেল আইলাইনার, ম্যাকের জেল আইলাইনার। এটা আমি জাস্ট খালি চোখের কোণাতে ইউজ করব, যাতে একটু চোখা ভাব দিচ্ছি। আমি ভিয়ের মতো করে লাগিয়ে নিচ্ছি, আমি সম্পূর্ণটাতে লাগাবো না। এখন আমি চলে যাচ্ছি মাস্কারাতে। আমি জর্ডানার মাস্কারাটা ইউজ করতেছি। এটা আমার একটা ফেভারিট মাস্কারা। এরপর আমি যে গ্লিটারটা লাগিয়েছিলাম, গ্লিটার আইলাইনারটা, সেটা আমার চোখের নিচের দিকে হাফ এরিয়াতে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কোন এরিয়াটাতে আমি লাগাচ্ছি, জাস্ট নিচের ইনার কর্নারের নিচের দিকটাতে। এরপর আমি যেই ইনার কর্নারে আবারও সেই হোয়াইট পিঙ্ক কালারটা, যেটা আমি প্রথমে একবার ইউজ করেছিলাম উপরের দিকে, সেটাই আমি আবার একটু নিচের দিকে দিয়ে নিচ্ছি হাইলাইট করার জন্য আমার ইনার কর্নারটা একটা চিকন ব্রাশের মাধ্যমে। এখন আমি মেকআপ রেভলিউশনের হাইলাইটিং এবং কন্ট্রোল প্যালেট গোল্ডেন সুগার, এই প্যালেটটি থেকে এই ব্রাউন কালারটি নিয়ে আমি আমার ফেসটাকে প্রথমে কন্ট্রোলিং করে নিচ্ছি। এটা দিয়ে আমি আমার চিকস, আমার ফোরহেড এবং আমার জ লাইনটা আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। জ্বালানি এটা ইউজ করে যেটা হবে, যদি তোমার ডবল চিন থাকে সো সেটা হাইট হয়ে যাবে। আমি সেই সেম কালারটা দিয়ে আমার নাকটাকেও সুন্দরভাবে কন্ট্রোল করে নিচ্ছি। এটা ব্রাশটা দিয়ে লাগানোর পর আমি হাতের আঙ্গুল দিয়ে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইউজ করব জর্ডানার ব্লাশন। এটা হচ্ছে তোমার এটা শেড হচ্ছে 17 রোজি। আমি সব প্রোডাক্টের নামগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবে কোনটার নাম কি। এখন আমি হাইলাইটার হিসাবে এই হোয়াইট হাইলাইটারটা ইউজ করতেছি। বাট এখানে আমি একটা জিনিস আগে বলে নিই যে আমি হাইলাইটার লাগানোর পূর্বে আমি সেটিং স্প্রে ইউজ করেছিলাম, বাট সেটিং স্প্রে ইউজ করার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল। দ্যাটস ওয়াই আমি সেটা ভিডিওটা তোমাকে দেখাতে পারছি না। বাট হাইলাইটার লাগানোর পূর্বে তোমরা মুখে সেটিং স্প্রে, মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করবে। দেন হাইলাইটার ইউজ করলে খুব সুন্দরভাবে হাইলাইটারটা তোমার ফুটে উঠবে, অনেক বেশি শাইন করবে। আমার সেই সেম হাইলাইটারটা, হোয়াইট কালার হাইলাইটারটি আমি আমার ব্রা বোনে এবং তোমার চোখের ইনার কর্নারও দিয়ে দিচ্ছি এবং আমি আমার নাকেও লাগিয়ে নিচ্ছি। নেক্সট আমি অ্যাপ্লাই করব লিপ কালার। আমি আইপোর 16 নাম্বার এই লিপস্টিকটি ইউজ করছি। এটা আমি প্রথমে এভাবে লাগিয়ে নিলাম সম্পূর্ণ লিপে আমার। লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি আরো সুন্দরভাবে ড্র করার জন্য একটা চিকন ব্রাশ নিয়েছি। এটা হচ্ছে রিয়েল টেকনিকের তোমার আইলাইনার ব্রাশ। যেকোনো চিকন ব্রাশ নিয়ে তোমরা আগে এটাকে সুন্দরভাবে চারদিক থেকে ড্র করে নিবে, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এখন আমি আইল্যাশ ইউজ করব। এটা হচ্ছে 7D আইল্যাশেস। এই ল্যাশটার থেকে প্রথম আইল্যাশটা নিয়ে আমি ইউজ করলাম। আর আমি তোমার আঠাটা ইউজ করেছি তোমার বার্থডের আইগ্লু, যেটা সেটা আমি বার্থডের আইগ্লু ইউজ করেছি। লাগানোর পর কিন্তু বা হাত দিয়ে একটু উপর দিকে ঠেলে দিবে, তার জিনিসটা সুন্দর লাগবে। এখন আমি আমার লিপে লিপ গ্লস লাগিয়ে দেখাবো, তার আগে আমি আমার লিপসের উপরে একটু হাইলাইটার ইউজ করে নিলাম। এখন আমি লিপ গ্লস ইউজ করতেছি। এটা হচ্ছে তোমার জর্ডানার লিপ গ্লস। দেখো লিপ গ্লস লাগানোতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে আমার মেকআপটি।
এখন তো আমি ওয়েস্টার্ন ড্রেস পরে আছি, বাট এখন আমি তোমাদেরকে শাড়ি এবং গহনা পরে দেখাবো। ওকে, দিস ইজ মাই ফাইনাল লুক। দেখো আমি শাড়ি এবং গহনা পরাতে আমার মেকআপটার লুকসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই মেকআপ লুকটা তোমরা শাড়ি, সালোয়ার কামিজ এবং ওয়েস্টার্ন ড্রেস যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবে। আশা করছি মেকআপ লুকটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে, আর ভিডিও যদি অনেক বেশি ভালো লাগে তাহলে লাইক করার পাশাপাশি তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা চাইলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো কি ধরনের ভিডিও তোমরা নেক্সটে দেখতে চাও। তোমাদের সবাইকে আবারও নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। লাভ ইউ অল।